বন্ধুরে, এই জায়গায় অনেক মানুষ আছে ভাইরে, অনেকেই অনেক গুনাহ করেছেন। কেউ হাতের গুনাহ, কেউ চোখের গুনাহ, কানের গুনাহ, নাকের গুনাহ, পায়ের গুনাহ, কেউ আবার শরীরের গুনাহ। অনেক অনেক যুবতীও তুমি গুনাহ করছো রে ভাইয়া। এমন গুনাহ আছে যেই গুনার খবর কেউ জানে না। আল্লাহ বলেন, বান্দা শুনে নাও, ওই গুনার খবর জানি আমি আল্লাহ। বান্দারে, এখনো সময় আছে, আমি আল্লাহ তোমাদেরকে কবুল করব, আমি আল্লাহ তোমাদের বিজয় দান করব, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতি বানায় দিব। এরা বান্দা, শুধু একটা কাজ করবা। এখন বলতে পারেন, হুজুর একটা কাজ কি? আপনি আমাদেরকে বলে দেন। ওই একটা কাজ হইল, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি আল্লাহর কাছে তওবা করো, মাপ চাও। আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করতে দেরি করব না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা, বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি। বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। কিন্তু বান্দা, আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া, আজকে কোন দুনিয়ার অর্থ সম্পদের পাল্লায় পড়িয়া আমি আল্লাহকে বলিয়া, বান্দা তুমি নিজে গুনাহ করো, তোমার স্ত্রী, সন্তান, মা বাবা, ভাই বোন গুনাহ করে। বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, এ বান্দা, তোমরা যে আমি আল্লাহর কোরআন ছেড়ে দিয়া বান্দা যে তুমি গুনাহ করতেছ, এ বান্দা বান্দি, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহর কথা অমান্য করিয়া, আমি আল্লাহর কোরআনুল কারীমকে বিদ্যাঙ্গুলি দেখাইয়া তোমরা মানুষ হইয়া, মানুষের দেখানো পথের প্রতীক হইয়া তোমরা চলতেছ। বান্দা তুমি শুনে নাও, তোমাদের ওই মানব জাতির দেখানো পথের মধ্যে অনেক পথ আছে, বাঁকা পথ, যেই পথগুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। বান্দা তুমি শুনে নাও, আমি আল্লাহর কোরআনটা ধরো, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার, মাশাআল্লাহ, আল্লাহ তোমার জান্নাতে যাব, সবাই আল্লাহ তোমার, তোমার কোরআন মেনে নিয়ে, তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার, নবীর বিধান মেনে নিয়ে, নবীর হাদিস মেনে নিয়ে জীবন চালাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার। আল্লাহ বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার জমিনে যেই বান্দা বান্দি আমি আল্লাহর হুকুম মানা বাদ দিয়া যারা মানুষ হইয়া মানব রচিত পথের প্রতীক হইয়া ব্যস্ত হইয়া গেছে, নবীজি ওই বান্দা বান্দিদেরকে জানায়া দাও, যেই বান্দা বান্দি মানুষ হইয়া মানুষের দেখানো পথের ভিতরে, মানুষের বানানো সংবিধানের পথের দিকে দাপিত হইয়া গেছে, ওগো নবীজি, ওই বান্দা বান্দির পদ বাঁকা পথ। এখন অনেকেই বলতে পারেন, হুজুর কোন পথ বাঁকা পথ? কোন পথে থাকলে আল্লাহ আপনাকে আমাকে জাহান্নামে দিবে? মুসলমান বাবাজি, এই পৃথিবীর জমিনে যত বড় বড় তাফসীরের কিতাব আছে রে, এর মধ্যে একটা তাফসীরের কিতাবের নাম হইল তাফসীরে তাওহীদুল কোরআন। বাবাজি, এই তাফসীরে তাওহীদুল কোরআনের ভিতরে আল্লামা তকি উসমানী তিনি তিনার কিতাবের মধ্যে বর্ণনা করেন, যেই বান্দা বান্দি আল্লাহর কোরআন থেকে দূরে আছে, এই বান্দা বান্দির পথ বাঁকা পথ। যেই বান্দা বান্দি আল্লাহর ঘর থেকে দূরে আছে, এদের পথ বাঁকা পথ। যেই নারী এবং পুরুষ
মানুষ আল্লাহর ফরজ বিধান থেকে দূরে আছে, যেমন হইল নামাজ রোজা হজ যাকাত থেকে দূরে আছে। যেই নারীগুলো বেপরদায় চলাফেরা করে, যেই ভাই এবং বাবারা মায়ের সঙ্গে নাফরমানি করে, বাবার সঙ্গে নাফরমানি করে, আবার এমনও মানুষ আল্লাহর এই জমিনে আল্লাহর ইকামতে দ্বীনের বিরুদ্ধে চলাচল করে। আল্লাহ বলেন বান্দা শুনে নাও, এই দুনিয়ার জমিনে এমনও মানুষ আছে যারা সুদ খায়, ঘুষ খায়, গাঞ্জা খায়, মদ খায়, যারা মানুষ হইয়া মানুষকে হত্যা করে, যারা ক্ষমতায় যাওয়ার লোভী, একজন আর একজনকে মারে, আর একজন আর একজনকে হত্যা করে, একজন আর একজনের পক্ষে মিথ্যা কথা বলে। আল্লাহ বলেন বান্দা শুনে নাও, এদের পথ হইল বাঁকা পথ, একমাত্র আমি আল্লাহর কোরআনুল কারীমের পথটা হইল জান্নাতের পথ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কিন্তু ভাইজান, আজকে মুসলমান আপনি আমি এই আল্লাহর কোরআনটা মানি না। কেন মানি না জানেননি? একটাই মাত্র কারণ, আজকে মুসলমান আপনি আমি নামে মুসলমান, কিন্তু আপনি আমি পরিপূর্ণ মুসলমান হইতে পারি নাই। এখন বলবেন হুজুর, পরিপূর্ণ মুসলমান হইতে গেলে কি দরকার? আমি বলবো পরিপূর্ণ মুসলমান হইতে গেলে দুইটি জিনিসের দরকার। এক নাম্বার জিনিসের নাম হইল ঈমান, দ্বিতীয় নাম্বার জিনিসের নাম হইল তাকওয়া। এখন বলতে পারেন হুজুর গো, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, নানি মুসলমান, আমি তো মুসলমানের ঘরের সন্তান, আমি তো কালেমা পড়েছি গো হুজুর। ভাই আপনি কালেমা পড়েছেন জবানে, আপনি অন্তর দ্বারা বিশ্বাস করতে পারেন নাই, এই জন্য আপনি ঈমানদার হইতে পারেন নাই। কথা বলেন ঠিক না? আমাদের সমাজে এমন লোক আছে, ডাক দেখো হুজুর আমি মুসলমান, মুসলমান, এমন কথা কয় না? কথা কয় না কে? কয় হুজুর রাখি জানেন আমরা তো মুসলমান, বাপ মুসলমান। আপনি মুসলমান ঠিকই আছে, আপনি যে কালেমা পড়ছেন জবানে পড়ছেন, অন্তরের দ্বারা বিশ্বাস করেন না। কথা কয় না কেন? ইমানদার তো ওই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা জবানে যেমন স্বীকার করবে, অন্তরের দ্বারা যেমন বিশ্বাস করবে, এটার নাম হইল ঈমান। আপনি জবানে স্বীকার করতেছেন আল্লাহ এক, যে আপনি নেতার পিছনে দেয়া কইতেছেন এদেশে কোরআন সুন্নাহ বিরোধী আইন বাস্তবায়ন হবে। কথা কয় না কেন? আমরা শরিয়া আইন মানি না। কথা কয় না কেন? ঠিক। আমি কি কথা বানায় কইতেছি? কথা কয় না কেন? তা আপনি আল্লাহরে মানলেন, আল্লাহর আইন মানবেন না? কথা কয় না কেন? আপনি নবীরে মানলেন, নবীর দিন মানবেন না? তাহলে তো বোঝা গেল আপনি নামে মুসলমান, কামে মুসলমান। কথা বলেন, নামে মুসলমান, কামে মুসলমান। আর যারা নামে মুসলমান, কামে মুসলমান না মনে কইরা থাকবেন, হাসরের ময়দানে এই মুনাফিকদের বিচার আল্লাহর আদালতে সবার আগে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র এই কালেমা জবান দ্বারা স্বীকার করছেন, অন্তরের দ্বারা বিশ্বাস করেন নাই। আর যারা অন্তরের দ্বারা বিশ্বাস করবে যে আল্লাহ এক, এই বান্দা হাঁটতে ডানে বামে সামনে পিছনে সব দিকে তাকায় দেখবে, ডানেও আল্লাহ বামেও আল্লাহ। আমি কি কাজ করতেছি এই কাজগুলো গোপনে করা যাবে না। আমি গোপনে করলেও দেখবে, অপনে করলেও দেখবে, ঘরের মধ্যে করলেও দেখবে, অন্ধকারে করলেও দেখবে। ইমানদার কখনো কোনো কাজ গোপনে করতে পারে? কথা বলেন, গোপনে করতে পারে? এক সময় তো গোপনে করছিল অনেক মানুষ কাজ, আল্লাহ ছাড় দিছে, ছাড় দিছে আর ছাড় দিবেও। কথা বলেন, ছাড় দিবেও। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই জন্য আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। আজ মুসলমান আপনি আমি, আপনার আমার নিজস্ব স্থান মুসলমান হারিয়ে ফেলতেছি। আজকে মুসলমান আপনি আমি বাঘের জাতি, আজকে মুসলমান আপনি আমি বাজানরে আমার বিড়ালের জাতিতে পরিণত হইয়া গেছি। বন্ধুরি, এর একটাই মাত্র কারণ, মুসলমান নিজেই মুসলমানদের অস্তিত্বটাকে বিলীন করতেছি। আজ মুসলমান ওই বাঘের জাতি হয়ে থাকতো, আজ মুসলমান অমরের ভূমিকায় থাকতো, কিন্তু মুসলমান
মুসলমান, আজকে মুসলমানদের ভিতরে সুদ ঢুইকা গেছে, আজকে মুসলমানদের মধ্যে ঘুষ ঢুইকা গেছে। আজকে মুসলমান মসজিদের মিনারে আযান হয়, আজ মুসলমান চায়ের দোকানে ঘুরে, আজ মা বোনেরা বাদান্নে আমার বাড়িতে কাজ করার নিয়তে ব্যস্ত হইয়া যায়, আজ মুসলমানের নারীগুলো বেপরদায় চলাফেরা করে। আল্লাহ বলেন বান্দা শোনো শোনো, এই বান্দা বান্দির অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় থাকবে, যেই বান্দা বান্দির অন্তরের মধ্যে আমি আল্লাহর প্রেম থাকবে, এই বান্দা বান্দি কোনোদিন বিফল হবে না। আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে সফল বানায় দিব। মুসলমান বন্ধুরে, এই জায়গায় অনেক মানুষ আছে রে, আমরা যারা কোরআন ভালোবাসি, আমরা যারা ইসলাম ভালোবাসি, মসজিদ ভালোবাসি, আমরা যারা মাদ্রাসা ভালোবাসি, আমরা যারা আল্লাহর এই জমিনে আল্লাহর ইকামতের দিন কায়েম করতে চাই, আল্লাহর এই জমিনে আল্লাহর ইকামতের দিন কায়েম হবে যদি আপনি আমি গুনাহ ছাড়তে পারি, আপনি আমি গুনাহ ছাইরা আল্লাহকে বন্ধু বানাইতে পারি। বন্ধুরে, এই জায়গায় অনেক মানুষ আছে ভাইরে, অনেকেই অনেক গুনাহ করেছেন, কেউ হাতের গুনাহ, কেউ চোখের গুনাহ, কানের গুনাহ, নাকের গুনাহ, পায়ের গুনাহ, কেউ আবার শরীরের গুনাহ। অনেক অনেক যুবতীও তুমি গুনাহ করছো রে ভাইয়া, এমন গুনাহ আছে যেই গুনার খবর কেউ জানে না। আল্লাহ বলেন বান্দা শুনে নাও, ওই গুনার খবর জানি আমি আল্লাহ। বান্দারে, এখনো সময় আছে, আমি আল্লাহ তোমাদেরকে কবুল করব, আমি আল্লাহ তোমাদের বিজয় দান করব, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতি বানায় দিব। এরা বান্দা শুধু একটা কাজ করবা। এখন বলতে পারেন হুজুর একটা কাজ কি? আপনি আমাদেরকে বলে দেন। ওই একটা কাজ হইল, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি আল্লাহর কাছে তওবা করো, মাপ চাও। আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করতে দেরি করব না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। এই জায়গায় অনেক যুবক আছেন, অনেক কলিজার টুকরা মা, অনেক বোন, অনেক বাবা, অনেক ভাই এই জায়গায় আছেন, অনেক দাড়ি পাকা মানুষ আছেন গো বাদান্নে। আমার এই যে আপনি আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুখের গুনাহ করি, চোখের গুনাহ করি, আপনি আমি কানের গুনাহ করি, আপনি আমি হাতের গুনাহ করি। ভাই রে, এই সব গুনার খবর কিন্তু জানেন আমার আল্লাহ। এরপরেও আমার আল্লাহ তুমি আমি যে চোখটা দিয়া গুনাহ করি, এই চোখটা কিন্তু আল্লাহ অন্ধ বানাই নাই। এই তো জবান দিয়া গুনাহ করি, এই জবানটাও কিন্তু আল্লাহ অন্ধ বানাই নাই। এই যে কান দিয়া গুনাহ করি, এই কানটাও কিন্তু আল্লাহ বানানে আমার নষ্ট করে নাই। এই যে হাত দিয়ে গুনাহ করি, এই হাতটাও কিন্তু আমার আল্লাহ পঙ্গু বানাই নাই। এই তো পা দিয়ে গুনাহ করি, এই পাটাও কিন্তু আমার আল্লাহ পঙ্গু বানাই নাই। কারণ কি জানেননি, আমার আল্লাহ তোমারে আমারে এত বেশি ভালোবাসে, এত বেশি মহাব্বত করে। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দি, আমার ঈমানদার বান্দা বান্দি, আমার কাছে মাপ চাও, আমার কাছে তওবা করো, আমার কাছে চাইতে দেরি হবে। আমি আল্লাহ তোমাদের সম্মান, ইজ্জত, সম্মান, আমি আল্লাহ তোমাদের বিজয় দিব। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে যাওয়ার সোজা রাস্তা আমি আল্লাহ দেখায় দিব। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর পথে চলতে চলতে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। সবাই আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর পথে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। হ্যাঁ, মুসলমানের বাচ্চা বলেন না আল্লাহর পথে মরবেন না অন্য কার শয়তানের দলে মরবেন? কোনটা কথা কয় না? আল্লাহর দলে মরবেন না শয়তানের দলে মরবেন? আল্লাহর দলে যদি মরেন তাইলে আপনি জিহাদ ফি সাবিলিল্লাহর পথে। সুবহানাল্লাহ কয়। এই পৃথিবীতে আপনি আমি যারা আছি না, নামাজ পড়লে আল্লাহর জান্নাতে যায় হিসাব দেওয়া লাগবে, হাসরের হিসাব হবে, রোজার হিসাব হবে,
হজের হিসাব হবে, জাকাতের হিসাব হবে, পর্দার হিসাব হবে, কোরআন তিলাওয়াতের হিসাব হবে, পিতামাতার খেদমতের হিসাব হবে। কিন্তু একটা আমল আছে যে আমলের কোনো হিসাব লাগবে না, বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ কয় না রে? ওই আমলটা কি জানেন? ওই আমলটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ কয় না? আস্তে করে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই আল্লাহর রাস্তায় জীবন যদি যায়, এই জীবন দামি হবে না কম দামি হবে? বলেন দামি হবে না কম দামি হবে? বলেন না। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর পথে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর পথে চলতে চলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় জোর, মরণ যেন হয় আমার, মরণ যেন। দিনের পথে চলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে এই জবানে কালেমা যেন নসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর পথে চলতে চলতে মরণ যেন হয় আমাদের, জোরে মরণ যেন হয় আমাদের। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয়, বিজয় এদের হবে। আল্লাহ তাআলা এদেরকে বিজয় দিবে রে বন্ধু। অবাধ দিল নরম করে দিবেন রে বন্ধু, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে। দেখেন, যারা সদা সর্বদা ভাবে আমি যেই কাজ করতেছি পৃথিবীর কোনো মানুষ দেখে না, পৃথিবীর কোনো কেউ দেখে না, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখে। আর এই তাকওয়া নামক সম্পদ, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, আমার আল্লাহ তাদেরকে কেমন করে দুনিয়াতে কবুল করবে, হাসরে কেমন করে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। মুসলমান বন্ধুরে, কোন দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শোনা চাই রে বন্ধু। নাম শুনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজি, কে এই ওমর? যে ওমর ছিলেন অর্ধ পৃথিবীর খলিফা, খলিফাতুল মুসলিমিন, ইমামুল মুরসালিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, কলিজার টুকরা একজন সাহাবী ছিলেন। আর বাজান, এই ওমরের জামানার ভিতরে আরে বন্ধু, একটা যুবক সন্তান মদিনার কোন একটা রাষ্ট্র থেকে বাদান্নে আমার ওমরের সঙ্গে কোন একটা কাজের পরামর্শ করার জন্য মদিনা শহরে আসতেছেন, ওমরের সঙ্গে দেখা করার জন্য। কিন্তু ভাই গো, আল্লাহর বান্দা যুবক ঘোড়া চালায়া আসতেছিলেন। আস্তে 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 বন্ধু, ইতিমধ্যে বাদান্নে আমার সূর্য মাথার উপরে চলে গিয়েছে। ঠিক জোহরের নামাজের সময় আল্লাহর বান্দা যুবক নজর কইরা দেখে বিশাল বড় একটা খেজুর বাগান দেখা যায়। আল্লাহর বান্দা যুবক ওই খেজুর বাগানের গাছের সঙ্গে নিজের ঘোড়াটাকে রাইখা আল্লাহর বান্দা যুবক ওযু বানাইয়া আল্লাহর বান্দা যুবক নামাজ আদায় করেছে। নামাজ আদায় করার পর আল্লাহর বান্দা যুবক একটা খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে একটু বাদাম নিয়ে আমার বিশ্রামের জন্য হেলান দিছে। ইতিমধ্যে ক্লান্ত শরীর নিয়ে যখন খেজুর গাছের লঙ্গে হেলান দিছে, সঙ্গে সঙ্গে ঘুম চোখে চলে এসেছে। আল্লাহর বান্দা যুবক যখন ঘুমের মধ্যে গেছে, এই দিকে বাদান্নে আমার ঘোড়া যেই খেজুর গাছের লগে বাঁধা রাখছিল, ওই ঘোড়া বাদান্নে আমার লাগামটা ছিঁড়ে চলে গেছে। এই ঘোড়া ওই খেজুর বাগানের ভেতরে ছোট ছোট চারা ছিল, ওই চারা এই ঘোড়ার পায়ের দ্বারা নষ্ট হইতেছিল। ইতিমধ্যে বাগানে আমার ওই বাগান মালিক একজন বৃদ্ধ মানুষ, আল্লাহর বান্দা দেখতে পাইয়া ওই ঘোড়াকে যখন বাগানে আমার বাগান থেকে বাহির করে দিবে, কিন্তু বাগান ঘোড়া দেয় না। আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ বাগানে আমার বাগান থেকে ছোট্ট একটা পাথর নিয়া ওই ঘোড়ার দিকে যখন ছুঁড়ে মেরেছে, পাথরটা যাইয়া ওই ঘোড়ার ডাইরেক্ট কপালের মধ্যে মাথায় লাগে
লাইগা ঘোড়াটার সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পইরা গেছে। আল্লাহর বান্দা মুরব্বি ডাক দিয়ে কই, আল্লাহ আমি তো এই ঘোড়ারে এমন কোন বড় জিনিস মারি নাই, এমন কোন বড় একটা জিনিস মারি নাই যে জিনিসটা মারার কারণে এই ঘোড়াটার মাথা ফেটে যাবে, রক্ত রক্ত হয়ে যাবে। আল্লাহ সামান্য একটা ছোট্ট একটা পাথর এই ঘোড়াটাকে আমার বাগান থেকে সরানোর জন্য এই পাথরটা মারছি। আল্লাহ এই ঘোড়ার মাথায় লাইগা দেখতেছি ঘোড়া জমিনের মধ্যে পইরা গেল। ঘোড়া যদি এখন মারা যায় তাইলে এই ঘোড়া তো এই জায়গায় পড়ে থাকবে, আমিও তো বাড়িতে যাব। আর ঘোড়া আলা আয়েশা যদি দেখে তার ঘোড়া মারা গেছে, এই ঘোড়ার আলা মালিক যদি ওমরের দরবারে বিচার দেয়, ওমর তো আমারে মৃত্যুদণ্ড দিবে। আর যদি নিজের ভুল নিজে স্বীকার করি তাইলে হয়তোবা আমারে মাফ করিয়া দিবে। এই জন্য আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ ওই জায়গার মধ্যে দাঁড়ায় আছে। ইতিমধ্যে কিছুক্ষণ পরে ওই যুবকের ঘোমটা ভেঙে গেছে। ওই যুবক ঘোমটা ভাঙার পরে নজর কইরা দেখে রে, যে গাছের লগে যেই গাছের লগে বাদান্নে আমার ঘোড়া বাঁধায় রাখছিল ওই গাছের লগে আর ঘোড়া নাই। কই কই ঘোড়া? এইবারে আল্লাহর বান্দা যুবক ঘোড়া খুঁজতেছেন, হঠাৎ কইরা দেইয়া নজর কইরা দেখে রে যে এক জায়গার ভিতরে ঘোড়া মইরা পইরা আছে। আর ঘোড়ার একদিকে এক সাইডের দিকে একজন মুরব্বি মাথায় হাত দিয়ে কি যেন চিন্তা করতেছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা এখন এই যুবক ঘোড়া মইরা পইরা আছে। যুবকের তো রাগ হয়ে গেছে, কে মারছে আমার ঘোড়ারে, কে মারলো ঘোড়ারে? এই যুবক এমন করে যায় যখন ঘোড়ার কাছে যায়, ঘোড়া ধরে যখন কে মারছে কে মারছে, এই মুরব্বী ডাক দেখো, বাবা শোনো শোনো, ঘোড়া কে মারতেছে আমি বলতেছি। কয় আপনি মারছেন, আপনি মারছেন? ওই মুরব্বী বয়স্ক মানুষ এমন করে, বাবা একটু দাঁড়াও, শান্ত হও, একটু শান্ত হও। এই যুবক রাগের মাথায় ওই লোকটাকে হাত দিয়ে একটা ধাক্কা দিচ্ছে। ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে, বেশি জোরেও দেয় নাই, সরেন সরেন, এমন করে ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধ লোকটা জমিনে পইরা মাথা পাইটা মারা গেছে। নাউজুবিল্লাহ কবে না? এখন এই যুবক ডাক দেখো, আল্লাহ আমি করলাম কি, আমি করলাম কি? আমি এই লোকটাকে তো মারার জন্য আমিও ধাক্কা দিই না আল্লাহ, এই লোকটাকে মারার জন্য আমিও ধাক্কা দেই না, কিন্তু আল্লাহ কেমনে হয়ে গেল? এখন এই যুবক ডাক দেখো, আল্লাহ এখান থেকে যদি আমি চলে যাই পৃথিবীর কেউ দেখবে না যে এই লোকটাকে কে মারছে। কিন্তু আল্লাহ গো, হাসরের ময়দানে এই একটু গুনার কারণে আল্লাহ আমি তোমার ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো? যুবক যদি ইচ্ছা করতো এই মরুভূমির মধ্যে চারিদিকে কেউ নাই, একদম মরুভূমি, যুবক যদি ইচ্ছা করো ওই জায়গা থেকে বাড়ি চলে যাইতে পারতো, কেউ দেখতো না। যুবক ডাক দেখো, আল্লাহ আমি যদি এখান থেকে চলে যাই আল্লাহ কেউ দেখবে না, কিন্তু মালিক তুমি তো দেখতেছো। আল্লাহ আমি আমার যদি দোষ হয়ে থাকে আমি আমার দোষ মাথা পেতে নিব। আল্লাহ আমি দুনিয়াতে গুনাহ করছি, দুনিয়াতে সাজা নিব। আল্লাহ হাসরের ময়দানে তোমার জাহান্নামের আগুন সহ্য করতে পারবো? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, সূর্য তখন ডুবে যাবে। ইতিমধ্যে আল্লাহর বান্দা মুরব্বী মানুষের দুইটা সন্তান বাবাকে খোঁজার জন্য এদিক সেদিক খোঁজাখুঁজি করতেছে। বাবাজি আইসা দেখে এক জায়গায় একটা ঘোড়া মইরা পইরা আছে, আর এক জায়গায় বাজানে আমার বৃদ্ধ মানুষটা পড়ে মরে আছে। ডাক দিয়ে কই, কে আমার বাবারে মেরেছে? বন্ধুরে ডাক দিয়ে কই, ভাইয়া শোনো শোনো, আগে ঘটনাটি শুনে নাও, আমি তোমার বাবারে ইচ্ছাকৃতভাবে মারি নাই। বন্ধু বাজানে আমার সবচাইতে ছোট সন্তান। ডাক দিয়ে কই, ভাইয়া এর বিচার আমরা জলদি করে করব, এ আমার বাবারে মেরে ফেলেছে। বড় ভাই ডাক দিয়ে কই, না না
আমরা ওরে মারবো না, ও যদি আবার মরে যায় আমরা তো খুনি হব, অমর তো আমাদেরকেও মেরে ফেলবে। তার চাইতে বাইরে আমরা দুই ভাই মিলিয়া এই বাচ্চা মানে এই যুবকটাকে ধরিয়া অমরের দরবারে নিয়ে যাব। বন্ধুরে, অমরের দরবারে নেওয়ার পরে বিচার কার্যক্রম শুরু হইতেছে রে বন্ধু। যেই অমর আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবীদের ভিতরে অন্যতম একজন সাহাবী, যে অমর অর্ধ পৃথিবীর খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই কি হইছে, কেমনে কইরা কি হইছে জলদি করে বলো না। যুবক ডাক দিয়ে কই আমিরুল মুমিনিন, আমার বাড়ি অনেক দূরে, আমি শুধুমাত্র আপনার সঙ্গে দেখা করার জন্য আমি এই জায়গার মধ্যে আসতেছি। হুজুর আসার সময় ইতিমধ্যে গো হুজুর জোহরের নামাজ আদায় করার জন্য একটা খেজুর বাগানের ভিতরে আমি আমার ঘোড়াটাকে রাইখা আমি নামাজ আদায় করিয়া খেজুর গাছের সঙ্গে হেলান দিয়েছি। আমার ঘুম চলে এসে আমি ঘুম থেকে উঠিয়া দেখি আমার ঘোড়া নাই, আমি ঘোড়াকে খুঁজতেছিলাম। হঠাৎ করে আমি নজর করে দেখি আমার ঘোড়া এক জায়গার মধ্যে ময়রা পইরা আছে। আমার এই ঘোড়ার সাইডে এই মানে এই যে মৃত ব্যক্তি, এই ব্যক্তিটা দাঁড়ায় আছে। আমি আমার ঘোড়া দেখিয়া আমার ঘোড়া মারা গেছে, আমি না পারবো আমি আপনার সঙ্গে দেখা করতে, না পারবো আমি বাড়িতে ফিরিয়া যাইতে। এই চিন্তা চেতনা আমার মাথার মধ্যে চাপ দিয়া দিয়েছে। ইতিমধ্যে এই মুরব্বী ব্যক্তি আমার কাছে এসেছে, ডাক দিয়ে কই বাবা গো তুমি আমার একটা কথা শোনো। আল্লাহর কসম দিয়া বলি আমি ওই লোকটাকে ইচ্ছাকৃতভাবে মারি নাই, আমি শুধুমাত্র আমার এই হাতের একটা ধাক্কা ওই মুরব্বিটাকে দিয়েছি, ওই মুরব্বি জমিনিতে পইড়া মারা গেছে। অমর ডাক দিয়ে কই এরে আল্লাহর বান্দা যুবক, তুমি তো হাত দিয়ে ধাক্কা দিছো। বলতেছে জি আমি ধাক্কা দিছো, তোমার ধাক্কাই তো আল্লাহর বান্দা মুরব্বি জমিনের মধ্যে পইড়া গেছে। ডাক দিয়ে কই জি আমার ধাক্কাই পইড়া গেছে। তাইলে তুমি তো খুনি, এখন কেসাসের নিয়ম হইল হাতের বদলে হাত, থাপ্পড়ের বদলে থাপ্পড়, কন্যার বদলে কল্লা। ও যুবক এখন তোমার ফাঁসি হইয়া যাবে, এখন তুমি বলো তোমার কোন শেষ ইচ্ছা আছে কিনা জলদি করে বলো। এই যুবক ডাক দি কইও ঘটনা ঘটেছে জোহরের নামাজের পূর্বে, আমি যদি ইচ্ছা করতাম ওখান থেকে চলেও যাইতে পারতাম। ওই জায়গায় মানে ওই জায়গায় যে ঘটনা ঘটেছে এই পৃথিবীর কেউ দেখে নাই রে অমর, কিন্তু রে অমর দেখেছেন আমার আল্লাহ। আর তুমি যে বিচারটা করলা এই বিচারটা কিন্তু ঠিক হয় নাই রে অমর। অমর ডাক দিয়ে কই ভাই রে তোমার পক্ষে তো কোনো সাক্ষী নাই, তোমার সাক্ষী দ্বারা তুমি তো ঠকে যাইতেছ। এইবারে যুবক ডাক দিয়ে কই অমর রে এটাই যদি আল্লাহর কোরআনুল কারীমের বিধানের আইন হয়ে থাকে তাইলে আমি মাথা পেতে নিলাম, কিন্তু অমর আমি যদি সত্যবাদী হইয়া থাকি, আমার অন্তরের ভিতরে আমার আল্লাহর ভয় যদি থেকে থাকে, আমি গুনাহগারের অন্তরের মধ্যে যদি জাহান্নামের ভয় থাইকা থাকে, আমার আল্লাহ আমারে বাঁচায় দিব। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই মুসলমান ভাইরা রে আমার এইবারে অমর ডাক দিয়ে কই যুবক তোমার কি কোনো ইচ্ছা আছে নাকি, এমন কোনো ইচ্ছা যে ইচ্ছা তুমি পালন করতে পারো, তুমি চাইলে আমরা তোমাকে দিয়ে দিব। এই যুবক ডাক দিয়ে কই অমর আমার মনের বড় ইচ্ছা আমি আমার বাড়িতে যাব, আমি একজন ব্যবসায়িক মানুষ, আমার কাছে অনেক মানুষ পানা দানা পায়। অমর তুমি জানো নি এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা মানব জাতির মধ্যে দুইটা হক দিয়েছে, একটা হইল হকুল্লাহ আর একটা হইল হকুল ইবাদ। একটা হইল হকুল্লাহ আল্লাহর হক, আল্লাহর হক যদি বান্দা নষ্ট করে আল্লাহ নিমিষের মধ্যে ওই বান্দাকে মাফ করতে পারে, কিন্তু
যদি কোনো বান্দার হক নষ্ট করে, ওই বান্দা যতক্ষণ না পর্যন্ত মাফ না করবে, আমার আল্লাহ ওই বান্দা বান্দীদেরকে মাফ করবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকে আছি, অনেকের হক নষ্ট করছি। এমনও সময় গেছে, হাই হারে ভোট দিবে গেছে, কয় নাই আপনার ভোট হয়ে গেছে। কথা বলে নাকি? এবারও যারা ওই ছাতার মাথা করতেছে, বইয়ের থেকে, মায়ের থেকে, স্ত্রীর থেকে, সন্তানিক থেকে বিদায় লয়ে দেয়। কথা বলে নাকি? ঠিক আছে না? ঠিক আছে না? কারণ আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। ইমানদাররা ভয় করে কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে। এবারে যুবক ডাক দে, ওমর হক তো আল্লাহ দুইটা দিছে। আমি যত ব্যবসা করি, অনেক ব্যবসায়িক আমার কাছ থেকে পানা দানা পায়, তাদের হক যদি আমি না মিটায় দিই, তাহলে তো হাসরের ময়দানে আল্লাহর আদালতে জান্নাতে যাইতে পারবো না। ওমর আমার বাড়িতে মা আছে, বৃদ্ধ মা বাবা আছে, স্ত্রী সন্তান আছে, আমি তাদের কাছ থেকে একটু মাপ নিয়ে আসতে চাই। ওমর ডাক দিয়ে কই, এটা সম্ভব না। ফাঁসির আসামি কি ছাড়বে? কথা কয় না কেন? ফাঁসির আসামির বাড়ি আমাদের বাংলাদেশে, ওর ফাঁসি কার্যকর হয়েছে, ওর বাড়ি আমেরিকা। ও যদি কয় আমারে ছাইরা দেন, ছাড়া যাবে? কথা ছাড়া যাবে? ওমর ডাক দিয়ে কই, ভাইয়া আমরা তোমাকে ছাড়বো, এই মদিনার জমিনে তোমার কি কোনো বন্ধু আছে, কোনো আত্মীয় আছে, রক্তের কোনো বন্ধন আছে যে তুমি না আসা পর্যন্ত তোমার জিম্মা নিবে? তুমি যদি না আসো, তোমার বদলে তাকে ফাঁসিতে চড়ে হত্যা করা হবে। যুবক দুই চোখের পানি ছেড়ে দেয়, ডাক দেখো, ওমর এই মদিনাতে আমার রক্তের কেউ নেই, রক্তের কোনো বন্ধু নাই, আমার কোনো আত্মীয় নাই। ওমর ডাক দেখো, যুবক রে, তাইলে তো আমি তোমারে যাইতে দিতে পারবো না। এই যুবক ডাক দেখো, আল্লাহ তোমার আইন আমি মাথা পেতে নিয়েছি রে আল্লাহ। ওগো মালিক, আল্লাহ গো, তোমার ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আমার কাছে অনেক মানুষের পানা দানা আছে, এই মানুষগুলো যদি হাসরের ময়দানে আপনি আপনার দরবারে আমার বিচার পানে আমার জন্য যদি নালিশ করে, আমি তো জাহান্নামী থেকে যাব রে আল্লাহ। ওগো মালিক, আমার প্রাণের বাবা, আমার মা, আমার স্ত্রী সন্তানের কাছ থেকে যদি মাপ না চাই, তাইলে তো তারা যদি মাপ না করে, আমি তো জাহান্নামী হয়ে যাব না গো আল্লাহ না। ওগো মালিক, আমি কেমনে এখান থেকে বাড়িতে যাব? বন্ধুরে, ইতিমধ্যে আল্লাহ নবীর একজন জলিলুল কদর সাহাবী, নাম হইল আবু যর গিফারী। আবু যর গিফারী ডাক দিয়ে কই, ওমর এরে ওমর, এই যুবকরে তুমি ছেড়ে দাও, আমি আবু যর গিফারী এই যুবকের জিম্মা নিলাম। এই যুবক যদি না আসে, আমি আবু যর গিফারী আমি ফাঁসির মঞ্চে চড়ব। আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। হে মুসলমান বাবাইরা রে, আবার কোন দিকে কোন নজর নাই। হযরত ওমর ডাক দিয়ে কই, আবু যর গিফারী তুমি নবীর জলিলুল কদর সাহাবী, তুমি মুরব্বী সাহাবী, তুমি কি জানো, ওই ছেলে যদি বাদান নেয় আবার নিজের এলাকায় যাইয়া, নিজের বাড়িতে যাইয়া যদি আবার মদিনায় ফেরত না আসে, তোমাকে কিন্তু হত্যা করা হবে, তোমাকে ফাঁসিতে চড়ানো হবে। আবু যর গিফারী ডাক দিয়ে কই, ওমর রে, ইমানদার বান্দার জন্য যদি আমি আবু যর গিফারীর জান যদি চইলা যায়, আমি আবু যর গিফারী ইমানদার বান্দার পক্ষে জীবন দিতে রাজি, আমি আবু যর গিফারী পিছনে যাইতে রাজি নই। মুসলমান বাবাইরা রে, আমার আল্লাহর বান্দা যুবক চলে যাচ্ছে, মানে চলে গেছেন। এইবারে হযরতে আবু যর গিফারী ডাক দিয়ে কই, ওমর আমার নবী বলেছেন, যেই বান্দা বান্দির কাছে চারটা
গুণ পাওয়া যাবে। ওই বান্দা বান্দি হইল ইমানদার। এর মধ্যে এক নাম্বার গুণ হইল যে বান্দা বান্দি সদা সর্বদা ভয় করবে আমার আল্লাহর। এরে অমর, তুমি কি একটা জিনিস লক্ষ্য কইরা দেখছো? তুমি তো বিচারো, এই যুবক যদি ইচ্ছা করত ওই মরুভূমির বালির ভিতর থেকে, এই যুবক যদি ইচ্ছা করত যুবক চলিয়া যাইতে পারত, কিন্তু না 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 না, এই যুবক যায় নাই কেন জানো নি? এই যুবক বলছিল অমর রে, আমি যদি চইলা যাই কেউ দেখে নাই, আমার আল্লাহ দেখেছে। আমার আল্লাহ যদি আমারে জাহান্নামে দেয়, আমি এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। দুই নাম্বার আমার নবী বলেছে যে বান্দা বান্দি কখনো কোনোদিন মানুষের হক নষ্ট করবে না, মানুষ হইয়া মানুষের হক পঙ্খানো ভাবে বুঝা দিবে, এই মানুষগুলো হইতেছে ইমানদার। তৃতীয় নাম্বার, যেই মানুষগুলো আল্লাহর আইনের প্রতি, আল্লাহর বিধানের প্রতি, আল্লাহর কোরআনের প্রতি যেই মানুষগুলো আস্থা রাখবে। 4 নাম্বার, যেই মানুষগুলো আল্লাহর এই জমিনে আল্লাহর বিধানটা মেনে নিবে। এই চারটা জিনিস যে মানে যার মধ্যে আছে, আমার নবী বলছে ওই বান্দা বান্দি ইমানদার। এবারে আবু যর গিফারি যখন এই কথা বলছে, আমার ডাক দিয়ে কই আবু যর গিফারি রে, তোমার কথা যত সত্য হয়, আল্লাহ যাতে ওই যুবকের বদলে তোমার যেন মৃত্যু না দেয়। আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবারে আল্লাহর বান্দা যুবক বাড়িতে চলে গেছে, নিজের যত ব্যবসায়িক আছে সব ব্যবসায়িকের পাওনা মিটা দিছে। দেওয়ার পরে বন্ধু ঘরের মধ্যে যাইয়া নিজের কলিজার টুকরা বিবিরে ডাক দিয়ে কই, বিবিরে আমার সঙ্গে অমরের ওই দেশের ভিতরে এইরকম একটা ঘটনা ঘটে গেছে। বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, তুমি যদি ইমানদার হয়ে থাকো, তুমি যদি আল্লাহর উপর ঈমান এনে থাকো, তোমার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তোমার অন্তরের মধ্যে আল্লাহ এবং নবীর প্রেম ভালোবাসা যদি সাচ্চা হয়ে থাকে, আমার আল্লাহ আমার বুকেতে তোমারে ফিরা দিবে। এইবারে আল্লাহর বান্দা যুবক বাড়িতে নিজের বৃদ্ধ মা নিজের বৃদ্ধ বাবার কাছে গেছে, সমস্ত কথা খুলে বলছে। বৃদ্ধ মা আর বৃদ্ধ বাবা ডাক দিয়ে কই, বাবা রে চিন্তা কইরো না, আমি মা আমি বাবা তোমার জন্য দোয়া করতেছি, কিন্তু বাবা তোমার জন্য যে আবু যর গিফারি তোমার জন্য জিম্মা নিছে, তোমার বুঝতে যেন দেরি না হয়। তুমি ওয়াদা করছো, তুমি তোমার ওয়াদা পূরণ করবা। তোমার একটা প্রাণের জন্য অপর একটা প্রাণ আবু যর গিফারির প্রাণ যেন ঝরে যায় না। আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। বাবার মা ডাক দেখো, বাবা সকল কথা বুঝছি, কিন্তু তোমার জন্য যে মদিনায় তোমার কেউ নাই, আমার বংশের কেউ নাই, ওই মদিনার একটা অচিন মানুষ আবু যর গিফারি তোমার জিম্মা নিছে। হ্যাঁ বেটা যাও, আমি মা তোমার জন্য দোয়া করতেছি, পরের ফাইসালা পরে হবে, কিন্তু আমি মা বাবার আদেশ, তোমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আবু যর গিফারি যেন ফাঁসের মঞ্চে যেন না উঠতে পারে। তুমি যাই ওয়াদা করছো সময়ের আগে ওখানে চলে যাবা। চলে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এবার আল্লাহর বান্দা যুবক গুলো লইয়া যায়। এই দেখি আল্লাহর বান্দা যুবকের মা আর বাবা দুজন আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ ওগো মালিক, আল্লাহ গো আমি তোমার কাছে বলতেছি রে আল্লাহ, ও আল্লাহ এই দুনিয়ার জমিনে যখন কোনো মা যখন কোনো বাবা সন্তানের জন্য তোমার কাছে হাত তোলে, আল্লাহ এই দুনিয়ার সমস্ত মানুষের দোয়ার আগে নাকি তুমি নাকি মা আর বাবার দোয়া কবুল করো। আল্লাহ গো
আমি তোমার দরবারে বলতেছি, আল্লাহ গো, আমার ছেলেটা যদি সত্যকারের ইমানদার হয়ে থাকে, আমার ছেলে যদি খুন না করে, আমার ছেলে যদি নির্দোষী হয়, আল্লাহ তাইলে আমি মা হইয়া আমি আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। আর যদি আমার ছেলে দোষ করে, আল্লাহ তোমার এই জমিনে আমি মা হইয়া আমার সন্তানের বিচার চাই। আর বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে, বাদান নে আমার দিন নরম করে দিবেন রে বন্ধু। কোন দিকে বাদান, কোন নজর নাই। এইবারে আল্লাহর বান্দি মহিলা মা আর বাবা ডাক দিয়ে কই, আল্লাহ আমার ছেলে যদি অন্যায় করে, আমার ছেলের বিচার চাই। আর আমার ছেলে যদি অন্যায় না করে, আমার ছেলে যদি নির্দোষ হয়ে যায়, আল্লাহ আমরা মা আর বাবা দোয়া করি, আল্লাহ তুমি আমার সন্তানকে সাহায্য করো। ভাইরে বলেন তো দেখি, এই মা আর বাবার দোয়া কবুল হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? মার বাবার দোয়া কবুল হবে। সন্তান দোয়া লেগে গেছে, বাপ মা দোয়া করতেছে, দোয়ার আগে বাপ মা ডাক দেখো, আল্লাহ ও মালিক, আল্লাহ তোমার দরবারে কই, আল্লাহ আমার সন্তান যদি দোষ করে, এর সাজাই জমিনে দরকার। আর যদি নির্দোষ হয়, আল্লাহ তুমি তোমার আসমান থেকে আর ফাইসালা করি। সুবহানাল্লাহ। আর আমার বাংলাদেশে সন্তান চোর হোক, ডাকাত হোক, বাপ মা কোনোদিন কইব না আমার সন্তান চোর। কথা কয় নাকি? সন্তান খুন করলে কর, আর একটা কর। কথা কয় নাকি? আচ্ছা, আজ পর্যন্ত কোনোদিন কি দেখছেন আপনি আমি যে দুনিয়ার যে নেতার পিছনে দৌড়াই, এই নেতাগেরে বেটা মিছিল করছে? কথা কয় নাকি? করে না কেন জানেন? তারা জানে যে এটা মিথ্যা, এটা কিছু না। কিন্তু আমরা করে মামলা খাই, হামলা খাই, আর ফায়দা লুটাই তারা। কথা কয় নাকি? কথা কন দেবেন ভোটের আগে হাই হাই পাছাও সুজা দিতে চায়, ভাই আহেন, ভাই আহেন। কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে এরা দুনিয়ার মানুষকে ভুলে যায়। কথা বলেন ঠিক না? এই জন্য কবি কি সুন্দর করে বলছে, যে যাই লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলই সমান। না ওয়াজ হইতো না, দোয়া করে দেব, দোয়া করি করতাম না। যে যাই লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলই সমান। পাতা পোতা গোসা গুসি দপা সারা মরিদার, নেতা নেতা গুতা গুতি কাম সারাই আমাদের। বাংলাদেশ এখন ভোটের হাওয়া লাগছে, খালি ভোট আর ভোট। কিন্তু এই দেশের মানুষকে একদল চুষে খাইতেছে কিছু ব্যবসায়িক আছে। দেখবেন এলপিজির দাম ছিল 55 টাকা, এখন 60 টাকা। কথা হয় নাকি? কেউ দেখার কেউ নাই। এরা ক্ষমতা যাওয়ার জন্য পাল্লা পাল্লি জিনিসের দাম বাড়তেছে, টাকা দিয়ে কিনতেছে জনগণ, ঠকতেছে জনগণ। কথা কয় নাকি? আমার মেয়েরা, এটা দুনিয়ার মহাব্বত, দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা। আর এই দুনিয়ার প্রেম ভালোবাসায় যে পড়বে, সে আমার আল্লাহর জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা এবার মা আর বাবা দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তান যদি দোষী হয়ে থাকে বিচার করে দাও। আল্লাহ আমার সন্তান যদি দোষী না হয়, আল্লাহ তুমি আসমান থেকে সাহায্য করিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এইবারে আল্লাহর বান্দা যুবক যাইতেছেন এইদিকে শুক্রবারের দিন জুমার নামাজ পড়ার পরে রায় কার্যকর হবে। কোন দিন? কথা কয় না, কোন দিন? আর একবার, আপনারা কি নামাজ পড়েন না? কথা কোনো নামাজ পড়েন না? কে কে শুক্রবারের দিন নামাজ পড়েন? দুই হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ, সবাই পড়েন? হাত নামা। কি শুধুমাত্র ফরজ নাকি? হ্যাঁ, এখন তো বাজান শুক্রবার দিন কোন রকম খালি খুতবার আগ দিয়ে ঢুকবে, 2 রাকাত নামাজ পড়ে হুজুর সালাম ফিরে দেবে পিছনে কেউ। কথা অনেকে, কথা অনেকে আজকে অনেকেই কয় আল্লাহ হুজুরদের পক্ষে নাই। কথা অনেকে কয় এই দেশে ইসলাম কায়েম হবো কেন, হুজুরেরা বাল্লায়। কথা অনেকে কিরে ভাই, জুম্মার দিনে কি নামাজ কি খালি 2 রাকাত? কথা অনেকে 2 রাকাত যে পড়ে চলে আহেন, আর এই দেশে ইসলাম কায়েম করতে চান, হবো? কথা কেন হবো?
এশার নামাজ 15 রাকাত, আপনি 4 রাকাত ফরজ পড়ে নামাজ আদায় করলেন। ইসলাম এত বড় সস্তা জিনিস, কথা বলে কে? আমার ভাইরা বলেন তো দেখি, দিনটা কোন দিন? সবাই একসঙ্গে কইতে হবে, কোন দিন? আরো জোরে, কোন দিন? জোরসে বলো, আরো জোরে। কে ভাই এখানে ধানের শীষের মিছিল করবো নাকি? ধারি পাল্লা, কথা বলে কে? এটা করলে তো আওয়াজ বেশি হয়, হয় না? দে আজকে আসতে দেখছি লাগা লাগা, জোরে লাগা, আস্তে লাগা, ধীরে লাগা, খালি লাগা লাগা, মারো মারো, জোরে মারো, আস্তে মারো, সিল মারো, লাগা লাগা। শুক্রবার একটা পবিত্র দিন, এই দিনটাও কি জবান দেওয়া হয় না? কন্যা কি বার? আর একবার বলেন কি বার? শুক্রবার। নামাজ শেষ, হযরতে আবু যর গিফারিকে ফাঁসির মঞ্চে আনবে। ফাঁসির মঞ্চে আনাও হয়েছে। ফাঁসির মঞ্চে যখন আবু যর গিফারি যখন উঠবে, হযরত ওমর 2 চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কই, আবু যর গিফারি রে, মদিনায় তোমার চাইতে মুরব্বী সাহাবী আর কেউ নাই। আমি তোমারে কতবার বলেছি তুমি আর তার রিস্ক নিও না। আবু যর গিফারি ডাক দিয়ে কয়, এই ওমর, সবকিছু খেলানোর মালিক একজন, তিনি কে? আল্লাহ। যারা বলেন তিনি কে? আল্লাহ। মুসলমান হযরত আবু যর গিফারি মাথা উঁচু কইরা হাসি মুখে ফাঁসির দড়ির সামনে দাঁড়ায় গেছে। মদিনার জমিনে নারী পুরুষ ছোট বড় সকল মানুষ কাঁদে। একজন আর একজনের ডাক দিয়ে কয়, ওমর, মুরব্বী সাহাবী, এই সাহাবীটি তুমি ফাঁসিতে ঝোলায়ও না। ওমর ডাক দিয়ে কই, রায় দেওয়ার মালিক আমার আল্লাহ, কার্যকর করার মালিকও তিনি। জোরে বলেন কে? আল্লাহ। ওই রায় দেওয়ার মালিক আমি। আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর কোরআন অনুযায়ী রায় দিছে আমি, এই রায় কবুল করার দায়িত্ব কার? আল্লাহ। এই রায় কবুল করার দায়িত্ব আল্লাহ, এখানে আমার কোনো হাত নাই। আমার ভাইরা, ওই মদিনার জমিনে ছোট থেকে বড়, নারী থেকে পুরুষ, সমস্ত মানুষগুলো আবু যর গিফারির দিকে তাকায় কাঁদে। কেন কান্দে জানেননি? কে এই আবু যর গিফারি? আমাদের এই উম্মতের মুহাম্মাদির মধ্যে যত উম্মত আছে, সমস্ত উম্মতের কোরআন তেলাওয়াত যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু যর গিফারির কোরআন তেলাওয়াত যদি এক পাল্লায় রাখা হয়, আবু যর গিফারির কোরআন তেলাওয়াতের পাল্লা বেশি ভারী হবে। সমস্ত উম্মত, নবী মুহাম্মাদের যত উম্মত আছে, সমস্ত উম্মতের কোরআন তেলাওয়াত যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু যর গিফারির কোরআন তেলাওয়াত যদি এক পাল্লায় রাখা হয়, কারটা বেশি ভারী হবে? আবু যর গিফারি। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, একদিন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল বসে আছে। ইতিমধ্যে হযরতে আবু যর গিফারি বাদানে আমার চাদর একটা মুড়ি দিয়া সামনের দিকে রওনা দিতেছে। ও বাদান, জিবরাইল ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এইটা মনে হয় আপনার সাহাবী আবু যর গিফারি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, এরে জিবরাইল, এইটাই তো আমার আবু যর গিফারি। তুমি এইটা আবু যর গিফারি তুমি কেমনে জানলা? জিবরাইল ডাক দিয়ে কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আসমানের নিচে জমিনের উপরে জান্নাত জাহান্নামে যত ফেরেশতা আল্লাহর আছে, সমস্ত ফেরেশতারা এই আবু যর গিফারিকে এক নামে চিনে। আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। এই মুসলমান বাবাইরা রে আমার, আল্লাহর নবী আবু যর গিফারিকে আল্লাহর নবী সালাম জানাইছে। আবু যর গিফারি আল্লাহর নবীর সামনে আইসা বইসা গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আবু যর গিফারি, সত্যি কইরা একটা প্রশ্নের উত্তর দিবা, বলবানি
ডাক দিয়ে কই নবীজি কি প্রশ্নের উত্তর চাও জলদি করে বলেন না। ডাক দিয়ে কই আবু যর গিফারি আমি তোমার কাছে জানতে চাই তুমি এমন কিছু আমল করো নাকি, তুমি কি 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 আমল করো জলদি করে বলো না। আবু যর গিফারি দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কই নবীজি আমি আবু যর গিফারি গরিব মানুষ, ও নবী গো এই দুনিয়ার জমিনে আমার ঘর নাই বাড়ি নাই, আমি আবু যর গিফারির টাকার মতন কোনো জায়গা নেই, ও নবীজি আমি সদা সর্বদা আপনার খেদমত করি, এই জমিনে আমার থাকার কোনো জায়গা নাই। নবীজি আমার তো তেমন কোনো আমল নাই, হুজুর আপনি যখন চলতে লাগেন ফিরতে লাগেন, আপনি যখন ঘুমান আমি যখন ঘুমাই, আপনি যখন চলতে লাগেন ফিরতে লাগেন আমিও চলতে লাগি ফিরতে লাগি। নবীজি আমি আবু যর গিফারি সদা সর্বদা একটা সূরা বেশি বেশি তেলাওয়াত করি, ওই সূরাটার নাম হইল সূরাতুল ইখলাস। আল্লাহর নবী ডাক দিয়ে কই আবু যর গিফারি রে আমার আল্লাহ তোমারে সালাম দিছে, শুধু সালাম দেই না আমার আল্লাহ যত ফেরেশতা আছে আসমানের নিচে জমিনের উপরে জান্নাত জাহান্নামের ভিতরে যত ফেরেশতা আছে রে সমস্ত ফেরেশতারা তুমি আবু যর গিফারিকে এক নামে চিনে, এর একটাই মাত্র কারণ হইল তুমি আবু যর গিফারির কোরআন খতমের সওয়াব যদি এক পাল্লায় রাখা হয়, এই উম্মতে মুহাম্মাদের কোরআন তেলাওয়াতের সওয়াব যদি এক পাল্লায় রাখা হয়, আমার আল্লাহ বলেছে তুমি আবু যর গিফারির কোরআন তেলাওয়াতের পাল্লা বেশি বাড়ি হবে। আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই আবু যর গিফারি ফাঁসির মঞ্চে দাঁড়া আছে, বাইরে হাতটা যখন বেঁধেছে পা যখন বেঁধেছে রে বন্ধু, ফাঁসির দড়িটা যখন গলায় দিবে মক্কার জমিনে ছোট বড় নারী পুরুষ সবাই খালি কান্দে আর কান্দে। ইতিমধ্যে একটা ছোট্ট সন্তান নজর কইরা দেখি মদিনার মরুভূমিতে ধুলা কেমন জানি উঠতেছে। যুবক ডাক দিয়ে কই আমিরুল মুমিনিন আপনি একটু ধৈর্য ধরে, ওই যে দেখেন না মদিনার মরুভূমির ভিতরে কেমন জানি প্রচন্ড বেগে ধুলা উঠতেছে, আর কে জানো আওয়াজ কইরা কি যেন বলতেছি বাইরে। হযরত ওমর ডাক দিয়ে কই তোমরা ফাঁসি দেওয়া বন্ধ করো। আরে বাজান আল্লাহর বান্দা যুবক গোরা লইয়া দৌড়ে দৌড়ে আসতেছে আর লাব্বাইক লাব্বাইক বলে ডাক দিতেছে। বন্ধুরে ওই যুবকের আশা দেখিয়া ওই মদিনার জমিনে নারী পুরুষ নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিছে। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহর চাইতে বড় কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? নারাই তাকবীর, নারাই তাকবীর। মুসলমান বন্ধুরে আবু যর গিফারি ফাঁসির মঞ্চের মধ্যে দাঁড়া আছে। আল্লাহর বান্দা যুবক জলদি কইরা ঘোড়ার থেকে নামিয়া দৌড় দিয়া আবু যর গিফারির কাছে ডাক দিয়ে কই আবু যর গিফারি তুমি আমারে মাফ করে আবার আসতে দেরি হয়ে গেছে, আর যদি দেরি হইতো তাইলে আমার জন্য তোমার জীবনটা মারা যেত। আবু যর গিফারি আল্লাহর বান্দা যুবকরে জড়ায় ধরে ডাক দিয়ে কই মালিক আমি আবু যর গিফারির মন সাক্ষী দেয় আল্লাহ আমার নবীর কথা অনুযায়ী এই বান্দা হইল ইমানদার যুবক।
হযরত ওমর ডাক দিয়ে কই, আল্লাহ গো, ও মালিক, যে সম্মানে যে যুবক জানে তার মৃত্যু হবে, তার ফাঁসি দেওয়া হবে, এটা জানার পরে যে যুবক আবার উপস্থিত হয় ফাঁসির মঞ্চে, আল্লাহ, এই যুবক কোনোদিন মিথ্যা কথা কইতে পারে না। ওগো মালিক, বিচার করছি আমি, আল্লাহ রায় দিছি, আমি কবুল করার দায়িত্ব তোমার। আবু যর গিফারি ওই মঞ্চের উপর থেকে ডাক দিয়ে কই, রে ওমর, আমি তোমাকে বলেছিলাম এই 4টা গুণ যার মধ্যে থাকবে, আমার নবী বলছে তারা ঈমানদার। বন্ধুরে, মদিনার জমিনে ছোট বড় যারা আছে সবাই নাকি কই, ওমর তুমি এই যুবকরে তুমি ফাঁসিতে চড়ায়ো না, কারণ এই যুবক সত্যবাদী যুবক, এই যুবক মিথ্যা কথা বলে না। ওমর ডাক দিয়ে কই, বাইরে আমার করার কিছুই নাই, মালিক একজন আছেন, তিনি হইল আমার আল্লাহ। এরা বন্ধু মদিনার নারী পুরুষ, ওই যে বৃদ্ধ লোকের যে 2টা সত্তার আছে, ওই সন্তানের কাছে যায় ডাক দিয়ে কই, বাইরে এই সন্তান যদি, এই যুবক যদি তোমার বাবারে হত্যা করত, তাইলে তো এই যুবক জানে এখানে আসলে তার পাশেই হবে, এই যুবক কিন্তু আসতো না। আসলে এই যুবক সত্যবাদী যুবক, এই যুবক সত্যবাদী যুবক। আরে বন্ধু, যুবকের হাত যখন বেঁধেছে, যুবকরে যখন ফাঁসির মঞ্চে যখন দড়ি পরাইবে, 2 ভাই ডাক দিয়ে কই, ওমর আমি তোমার কাছে বলতেছি রে ওমর, রে ওমর তুমি শুনিয়া লও, আমরা এই দুনিয়ার জমিনের 2 ভাই, আজ থেকে আমরা 2 ভাই নয়, আজ থেকে আমরা 3 ভাই। এই যে যুবকরে যে তুমি যে ফাঁসিতে চড়াইছ, আজ থেকে আমরা 2 ভাই মনে কইরা এরেও আমাদের ভাই বানায় নিলাম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।